তার উদ্দেশ্য আমি জ্ঞান অর্জন করব। বক্তাকে দেখা উদ্দেশ্য নয়, কোনো লোককে দেখা উদ্দেশ্য নয়, কোনো ব্যক্তিকে দেখা উদ্দেশ্য নয়। কেন যাব? জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হবে। আপনি তো জিহাদের সুযোগ পাচ্ছেন না। জিহাদ কার সাথে করবেন? জিহাদ করতে হয় কাফেরের সাথে, ফাসিকের সাথে জিহাদ হয় না, জালেমের সাথে জিহাদ হয় না, মুনাফিকের সাথে জিহাদ হয় না। তো জিহাদটা কার সাথে করবেন? জিহাদের কি নেকি হবে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হও, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফেরত না যাবে, বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামায় জিহাদ করলে, যুদ্ধ করলে যেই নেকি হতো ওই নেকি তোমাদের দান করা হবে। হাদিস মিশকাত 220 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহে আমি এমন বাক্য বলবো না যেই বাক্য আমি নিজে আমল করি না। আমি আমার কথাকে আমার বিরুদ্ধে দাঁড়াতে দিব না। আমি আপনাদেরকে আদেশ করব আর ওই কাজটা আমি নিজে করব না, তাহলে ওই কথা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই সুযোগ আমি রাখবো না। যতটুকু পারি আমল অনুযায়ী যা আমি নিজে মানি তা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আর কোরআনকে বুঝতে গেলে, কোরআনকে জানতে গেলে আপনারা আবার কি ভাবেন তা আমার জানা নেই। অনেক এলাকায়, অনেক জায়গায় আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষের সামনে কথা বলা অভ্যস্ত। আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা ভাগ্যবান, কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। অনেকে আসতে পারেনি, তারা নেকি থেকে বঞ্চিত হচ্ছে, তাই না? ওজোর হলে ভিন্ন কথা, ওজোর আছে, সমস্যা আছে আলাদা। কিন্তু যাদের সমস্যা নেই, আসেনি, তাদের জন্য দুর্ভোগ এবং তাদের জন্য অবশ্যই ক্ষতি। কারণ ইলম অর্জন করা থেকে দূরে থাকার কারণে। আপনারা যারা উপস্থিত, আপনারা যারা এসেছেন, কিভাবে আলোচনা শুনে অভ্যস্ত আমার জানা নেই, কারণ এই এলাকায় আমি আসিনি আগে। আমি আবার আলোচনা সুর দিয়ে করা পছন্দ করি না। এটাকে বৈধও মনে করি না, জায়েজও মনে করি না, এবং হাদিসের অপব্যাখ্যা করাটাকে সঠিক মনে করি না। তিরমিজি, এমনকি ইবনে মাজায় এসেছে, উরওয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করছিলেন। আবু হুরায়রা এসে কি যেন বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারল না। আবু হুরায়রা চলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, উরওয়া জি, আচ্ছা তুমি কি অবাক হও? কি ব্যাপারে? আচ্ছা তুমি কি অবাক হচ্ছ না? কি ব্যাপারে? আরে আবু হুরায়রা যে কথা বলল, এত দ্রুত কথা বলল, এত তাড়াতাড়ি কথা বলল, কিছু বুঝতে পারলাম না। আর তোমার রাসূল এমন ছিল, যখন কথা বলতো তার কথা গণনা করা যেত, তার কথা বোঝা যেত, তার কথা স্পষ্ট ছিল। তার মানে রাসূলের কথা হচ্ছে স্পষ্ট, রাসূলের কথা গণনা করা যায়, রাসূলের কথা বোঝা যায়। রাসূলের কথায় কৃত্রিমতা ছিল না, রাসূলের কথায় মুখটা গোল করে এদিক সেদিক ছিল না। রাসূলের কথা ছিল স্বাভাবিক, প্রত্যেক বুঝতে পারত। আর আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করে। এমনকি পৃথিবীতে যারা হাদিস ফলো করে তারা প্রত্যেকেই হাদিস গ্রহণ করে। এদের জন্য উচিত হচ্ছে রাসূলের
কথা বলা। তো এই পদ্ধতিতে কথা বললে আপনারা তো আবার রাগ করবেন না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, মানুষ যখন মারা যায়, মানুষের যখন মৃত্যু হয়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, পরকালের জগৎ, পরকালের জিন্দেগি, বারজাখের জগৎ, চিরস্থায়ী জগৎ, এই জগতের দিকে যখন মানুষ রওনা হয় এবং যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন তারা আল্লাহর সামনে যেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা হবে, অর্থাৎ যার উত্তর না দেওয়া পর্যন্ত রক্ষা নেই, উত্তর দিতে হবে। তো আমরা আজকে জানব কোন বিষয়গুলো জিজ্ঞেস করা হবে এবং কোন বিষয়ে উত্তর দেওয়া হবে। অবশ্যই আমরা রাসূলের পদ্ধতিতে সহিহ হাদিসের আলোকে আপনাদের জানানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন কবুল করেন। অনেক বেশিক্ষণ আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দিব না, ধৈর্য ধারণ করে শোনেন। আমি আশাবাদী, এটা আমার বিশ্বাস, আমার হৃদয় বলে, আমার অন্তর বলে, পরিবর্তন ঘটবেই। যাদের অন্তরে ঈমান আছে ইনশাআল্লাহ পরিবর্তন হবেই, এতে আমার অন্তর কার্পণ্য করে না, পরিবর্তন হবেই। আমার বিশ্বাস হয় না যে পরিবর্তন হবে না। দেশব্যাপী দেখছি পরিবর্তন হচ্ছে। অনেক মানুষ মোবাইল দিয়ে কান্নাকাটি করছে, হুজুর আমি ভুল করেছি, আপনার আলোচনা শুনে আমি পরিবর্তন হয়ে গেছি। হুজুর আমি আপনার গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আজকের পরে আর গীবত করব না। হুজুর আমি এই পাপে জড়িত ছিলাম, আলোচনায় ফিরে এসেছি, অবশ্যই কোরআন সুন্নাহ শুনে ফেরত এসেছি। হচ্ছে এটা এই জন্য আমার দৃঢ় বিশ্বাস পরিবর্তন হবেই। যারা মনোযোগ দিয়ে অনুধাবন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে কবুল করেন। আচ্ছা, মানুষ যখন মারা যায়, প্রথম জগৎ, প্রথম ঘাঁটি কি? কবর, বারজাখ, পর্দা। দুনিয়া এবং আখিরাত এর মাঝখানের জগৎটাকে বলা হয় বারজাখ। এই বারজাখের জগতে মানুষ যখন কবরে যায়, তখন জিজ্ঞেস করা হয় না? কবরে জিজ্ঞেস করা হয় না? হয় না? হয়। আপনারা আমার সাথে উত্তর দিবেন, তাহলে বোঝা সহজ হবে। জিজ্ঞেস হয়? হয়। আপনি যখন মারা যাবেন, একটু ভাবেন তো, আপনার যখন মৃত্যু হবে, যেই মানুষ আপনি বাড়িতে দামি ফ্যান লাগিয়ে ঘুমিয়েছেন, দামি ফ্যান এবং দামি এসি লাগিয়ে ঘুমিয়েছেন, ওই মানুষটা যেদিন মৃত্যুবরণ করলেন, যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, তখন কত মানুষ আপনার চতুর্দিক থেকে আপনাকে ঘিরাও করে নিবে, আপনি একবারের মতো বলতে পারবেন না সরে যাও, সরে যাও, আমার গায়ে বাতাস আসছে না, আমাকে বাতাস আসতে দাও।